নমস্কার প্রিয় দর্শক, আপনারা কি যুবসাথী আবেদন করার কথা ভাবছেন কিন্তু মাথায় হাজার প্রশ্ন ঘুরছে? যুবসাথী করলে কি অন্য ভাতা বন্ধ হয়ে যাবে? যুবসাথী ফর্ম ফিল আপ করলে কি ভূমিহীন ফর্ম ফিল আপ করা যাবে? একই আধার দিয়ে দুটো সরকারি ভাতা নিচ্ছেন, ডিবিটি স্কিমে ধরা পড়লে কি হতে পারে? আবেদন পেন্ডিং, হোল্ড বা রিজেক্ট দেখাচ্ছে কেন? ভুল তথ্য দিলে কি ভবিষ্যতে টাকা বন্ধ হয়ে যাবে? আজকের ভিডিওতে আমি পুরো বিষয়টা পরিষ্কার করে বলবো, যাতে আবেদন করার আগে আপনার কোনো কনফিউজ না থাকে। আমি বিস্তারিতভাবে আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের যুবসাথী প্রকল্প নিয়ে এবং এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে। অনেকেই ভাবছেন, যদি কৃষক বন্ধুর টাকা পান তাহলে কি যুবসাথী করা যাবে, অথবা যদি যুবসাথীর জন্য ফর্ম ফিল আপ করেন তাহলে কি ভূমিহীন ফর্ম ফিল আপ করতে পারবেন? আবেদন করলে কি ক্যান্সেল হয়ে যাবে? আবার কেউ কেউ জিজ্ঞেস করছেন, প্রতিবন্ধী ভাতা যেমন মানসিক বা অন্যান্য সামাজিক ভাতা পেলে কি যুবসাথী আবেদন রিজেক্ট হয়ে যাবে? সরকার এখন সব স্কিমে ডিবিটি ব্যবহার করছেন। একই আধার নম্বর দিয়ে একাধিক মাসিক আর্থিক সহায়তা নিলে স্কিমে ভেরিফিকেশন হয়। এই কারণে অনেক আবেদন হোল্ড বা রিজেক্ট হয়ে যায়। তাই আজকের ভিডিওতে আমি বলবো, কারা নিশ্চিতভাবে আবেদন করতে পারবে, কারা করলে রিস্ক হতে পারে, আবেদন রিজেক্ট হলে কি করবেন এবং আবেদন করার আগে কোন 5টি বিষয় অবশ্যই যাচাই করবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝপথে ছেড়ে দিলে গুরুত্বপূর্ণ তথ্য মিস হয়ে যেতে পারে। ভিডিওটিতে একটি ছোট লাইক করবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। প্রতিনিয়ত এরকম আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। পশ্চিমবঙ্গ সরকারের যুবসাথী হলো একটি বেকার ভাতা প্রকল্প। এই প্রকল্পে যোগ্য বেকার যুবক যুবতীদের মাসিক 1,500 টাকা আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এটা মূলত তাদের জন্য যারা কাজের সন্ধানে আছেন কিন্তু এখনো স্থায়ী চাকরি পাননি। আবেদন করার আগে এই বিষয়গুলো অবশ্যই মিলিয়ে নিন। পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে। নির্দিষ্ট বয়সসীমা 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। বর্তমানে বেকার থাকতে হবে। মাধ্যমিক পাশ হতে হবে। পরিবারে কোনো স্থায়ী সরকারি চাকরিজীবী না থাকাই ভালো। ভুল তথ্য দিলে ভবিষ্যতে টাকা বন্ধ হয়ে যেতে পারে। অনেকেই প্রশ্ন করছেন, কৃষক বন্ধু টাকা পেলে যুবসাথীর জন্য আবেদন করতে পারবেন কিনা বা আবেদন করলে রিজেক্ট হয়ে যাবে কিনা। এখানে বিষয়টা বুঝতে হবে, কৃষক বন্ধু কৃষকদের জন্য সহায়তার প্রকল্প আর যুবসাথী বেকারদের জন্য ভাতা। যদি একই ব্যক্তি কৃষক বন্ধু ও যুবসাথী দুটো পান তাহলে ডিবিটি স্কিমে ডাটা ভেরিফিকেশনের সমস্যা হতে পারে। অনেক ক্ষেত্রে আবেদন হোল্ড বা রিজেক্ট হতে পারে। তাই আবেদন করার আগে নিজের স্ট্যাটাস ভালো করে যাচাই করুন। যদি আপনারা যুবসাথী ফর্ম ফিল আপ করেন তাহলে কি ভূমিহীন করতে পারবেন? কৃষক বন্ধু ভূমিহীন অংশেও বছরে আর্থিক সহায়তা দেওয়া হয়, কিন্তু যদি একই আধার নম্বর দিয়ে যুবসাথীতে আবেদন করেন তাহলে স্কিমে চেক হতে পারে যে আপনি ইতিমধ্যে অন্য কোনো আর্থিক সুবিধা নিচ্ছেন কিনা। সব ক্ষেত্রে রিজেক্ট হয় না, কিন্তু রিস্ক থাকতে পারে। যদি কেউ সামাজিক সুরক্ষা ভাতা যেমন মানসিক প্রতিবন্ধী বা এই ধরনের অন্য কোনো মানসিক ভাতা পান তাহলে যুবসাথী আবেদন রিজেক্ট হতে পারে, কারণ যুবসাথী মূলত বেকারদের জন্য আলাদা আর্থিক সহায়তা। সরকার একই ব্যক্তিকে একাধিক মাসিক ভাতা দিলে তা ভেরিফিকেশন করে। স্কিমে কিভাবে কাজ করে? এখন প্রায় সব সরকারি স্কিমে ডিবিটি অর ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার চালু রয়েছে। আধার নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট ও পারিবারিক তথ্য সবকিছু ডিজিটাল ভাবে মিলিয়ে দেখা হয়। যদি তথ্যের মধ্যে গোলমেলে থাকে তাহলে আবেদন পেন্ডিং বা হোল্ড রিজেক্ট হতে পারে। যদি আবেদন রিজেক্ট বা হোল্ড হয় তাহলে সরাসরি ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। এছাড়াও আধার ব্যাংক লিংক আছে কিনা তা সঠিকভাবে দেখুন এবং ভুল তথ্য থাকলে দ্রুত সংশোধন করুন। ঘাবড়াবেন না, অনেক সময় ডকুমেন্ট ভেরিফিকেশনে দেরি হলেও পেন্ডিং দেখায়। আবেদন করার আগে যে 5টি বিষয় অবশ্যই দেখবেন: আপনি সত্যি বেকার কিনা, অন্য কোনো মাসিক ভাতা পাচ্ছেন কিনা, আধার ব্যাংক লিংক ঠিক আছে কিনা, মাধ্যমিক পাশের যোগ্যতা আছে কিনা, আপনার বয়স 21 থেকে 40 বছরের মধ্যে কিনা। প্রিয় দর্শক, আবেদন করার আগে সব তথ্য যাচাই করুন। ভুল তথ্য দিলে আবেদন করলে ভবিষ্যতে টাকা বন্ধ হয়ে যেতে পারে। যদি ভিডিওটি আপনার কাজে লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখুন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।